আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আলু দিয়ে কুরবানির মাংস রান্না করে দেখাবো। আর কুরবানির মাংস যেভাবে রান্না করেন সেভাবেই মজা হয়। এটা আল্লাহর একটা নিয়ামত। কুরবানির মাংস এটাতে বরকত বেশি থাকে আর অনেক মজা হয়। যেভাবেই রান্না করুক না কেন সেইভাবেই মজা হয়। তো বাই দ্য ওয়ে আমি শুধু নিয়মটা দেখিয়ে দেব কিভাবে রান্না করছি, এতটুকুই, আর কিছু না। তো আমি এটা যাতে জলদি রান্না হয়ে যায় এই জন্য আমি মাংসটাকে আগে কষিয়ে নিয়েছি প্রেসার কুকারে। তারপরে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে ওই মাংসটা দিয়ে দেব, কষানো মাংসটা। তো দিয়ে আমি পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। তারপরে আদা বাটা দিয়ে দেব। আদা বাটা পেঁয়াজ রসুনের সাথে দিই না, কারণ তলায় লেগে যায়, হাড়ের তলায় লেগে যায়, পুরা হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই জন্য আদাটা মাংসের উপরে দিয়ে দেই যাতে তলায় না লাগে। তো এই তো খুবই জুসি হয়েছে দেখতে। তারপরে আমি মশলাগুলো দিয়ে দিলাম। এটা আগে থেকেই মশলাটা রেডি করে রাখছি, সব ধরনের মশলা দিয়ে একটা সুন্দর গ্রেভি তৈরি করে নিলাম অল্প একটু সরিষার তেল দিয়ে আর একটু গরম পানি দিয়ে। মশলাটা ভিজিয়ে রাখলে তারপর যখন মাংস আর পেঁয়াজটা কষানো হয়ে যায় তারপরে মাংসের উপর দিয়ে মশলাটা দিয়ে দিলেই হয়ে যায়। এইভাবে মশলাটা ভিজিয়ে রাখলে ভালো হয়, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর মজা হয় খেতে, বাটা মশলার স্বাদ আসে। তারপরে আমি ভেজে রাখা আলু দিয়ে ঝোল দিয়ে দেব। এটা আর কষাতে হবে না, কারণ আলুটাও ভেজে রাখছিলাম। তারপরে মাংসটাও আগে কষিয়ে রাখছি প্রেসার কুকারে, এই জন্য আর কষাতে হবে না। ঝোল দিয়ে একেবারে রান্না করে ফেললাম। তো এই তো এরকম হয়েছে রান্না করার পরে। আর এটা খেতে অনেক মজা হয়েছে। এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।